এ মানুষ, তুমি মৃত্যু থেকে পলায়া যাও, মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে তুমি আত্মরক্ষা হতে চাও। ও মানুষেরা রে, জানিয়া লও, মৃত্যু থেকে বাঁচতে চাও, তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে চাও, তুমি মৃত্যু থেকে বাঁচতে চাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না, কবরের আযাব থেকে বাঁচতে চাও না। একটা মানুষ চাইলে কবরের আযাব থেকে বাঁচতে পারে, শত চেষ্টা করলেও মৃত্যু থেকে কোনোভাবে বাঁচা যায় না। ঠিক কিনা বলেন? মানুষ ডাক্তারের কাছে যায়, কবিরারের কাছে যায়, থাইল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, ভালো চিকিৎসার জন্য যদি একটু সুস্থ হয়ে কয়েকদিন বাঁচতে পারে না। তুমি যত বড় চিকিৎসা নাও, তোমার মৃত্যু যদি লেখা হয়ে যায় তুমি বাঁচবা না। ও বন্ধুরে, মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করলা, তার যাররা পরিমাণে এক ভাগ যদি তুমি কবরের আযাব থেকে বাঁচার জন্য করতা, আমি কথা দিয়া গেলাম, কবরের আযাব থেকে নাজাত পাইতা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতা। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? খোকামণিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সময় একেবারে অল্প, যেহেতু প্রোগ্রামটি খুব অল্প কিছুদিনের মধ্যেই রাখা হয়েছিল, অল্প সময় কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভাইয়েরা আমার, আমরা সবাই দুনিয়াতে এসেছি, চিরদিন দুনিয়াতে রব না। দুনিয়ার মায়া ছিন্ন করে, দুনিয়ার বাঁধন কেটে দিয়ে, দুনিয়ার সম্পর্কের মায়া ছিঁড়ে ফেলে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো জায়গায় রওনা হয়ে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত পাওয়ারফুল, যত শক্তি, যত ক্ষমতা, সব কিছু আপনি কাজে লাগায়াও দুনিয়াতে এক জাররা পরিমাণ সময় আপনার হায়াতের তালিকায় সংযোজন অথবা বিয়োজন, বাড়ানো অথবা কমানো কোনো পাওয়ারফুল, কোনো ক্ষমতাবান কারোর দ্বারাই কোনোভাবে সম্ভব হবে না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, একটু মনোযোগ দেন। পৃথিবীতে আমরা এসেছি, চিরদিন রব না, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। এমন কোন ক্ষমতাবান কেউ বলতে পারবে না যে দুনিয়ার জমিনে নিজের ক্ষমতা দিয়া টিকে টিকে রবে, নিজের ক্ষমতা দিয়া বসে থাকবে। ইতিপূর্বে যত রাজা বাদশাহ দুনিয়ায় এসেছে কেউ নাই, ইতিপূর্বে যত ক্ষমতাবান দুনিয়ায় এসেছে কেউ নাই। সবাই মালাকুল মউতের সাথে দেখা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ বন্ধু রে, এখানে আমরা যারা বসে আছি কেউ দুনিয়ায় রব না, সবাই কোনো না কোনো দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া, কোনো পাওয়ার দিয়া, কোনো শক্তি দিয়া, কোনো অর্থ দিয়া মালাকুল মউতের হাত থেকে বাঁচা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা বলেন? একটু জবাব দিয়েন, জবাব দিয়েন। মানুষ তো আস্তে আস্তে কম আসেন নাই, মাঠের অর্ধেক ভরে গেছেন। যদি একটু জবাব দেন, বাইরের মানুষ বুঝবে যে মাঠে মানুষ আছে। যদি জবাব না দেন, বুঝবে মাঠ খালি বসে আছে, বক্তা হুদা ওয়াজ করে। জবান কইলা জবাব দিয়েন। আল্লাহ যদি জবান দিয়া থাকে, আল্লাহ রসুলের নাম নিয়ে কার পণ্যতা কইরেন না।
আল্লাহ রাসূলের নাম নিবেন, মহব্বতে নিবেন, আওয়াজ দিয়ে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতেও সওয়াব দান করেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই তো কি ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমে বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানাইলাম, নির্ধারিত টাইম বানাইলাম, নির্ধারিত সময় আমি আল্লাহ বানিয়ে রেখেছি। যখন সময় চলে আসবে, সময় হয়ে যাবে রে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যথা সময়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আজরাইল যখন দেখা দিবে রে, খালি হাতে যাবে না, আপনাকে সঙ্গে নিয়েই চলে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার উম্মত, তুমি যেখানেই লুকায়া যাও, যেখানেই তুমি পলায়া যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমার মালাকুল মউত তোমার সামনে হাজির। তুমি যদি ক্যান্টনমেন্টের মধ্যেও লুকাও, তুমি যদি একেবারে সুরক্ষিত এলাকায় আত্মগোপনে চলে যাও, যেখানে একটা মশা মাছি ঢুকতে পারে না, সামনে পিছনে র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ দিয়া যদি পাহারা দাও, একটা মশা মাছি যদি ঢুকতেও না পারে, ওই জায়গায়ও যদি তোমার মৃত্যু লেখা হয়ে যায়, আমার আজরাইল সেই জায়গায় গিয়া হলেও তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এ মানুষ, তুমি মৃত্যু থেকে পলায়া যাও, মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে তুমি আত্মরক্ষা হতে চাও। ও মানুষেরা রে, জানিয়ালো, জানিয়ালো, মৃত্যু থেকে বাঁচতে চাও, তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে চাও, তুমি মৃত্যু থেকে বাঁচতে চাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না, কবরের আযাব থেকে বাঁচতে চাও না। একটা মানুষ চাইলে কবরের আযাব থেকে বাঁচতে পারে, শত চেষ্টা করলেও মৃত্যু থেকে কোনোভাবে বাঁচা যায় না। ঠিক কিনা বলেন? মানুষ ডাক্তারের কাছে যায়, কবিরারের কাছে যায়, থাইল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, ভালো চিকিৎসার জন্য যদি একটু সুস্থ হয়ে কয়েকদিন বাঁচতে পারে না। তুমি যত বড় চিকিৎসা নাও, তোমার মৃত্যু যদি লেখা হয়ে যায়, তুমি বাঁচবা না। ও বন্ধুরে, মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করলা, তার যাররা পরিমাণে এক ভাগ যদি তুমি কবরের আযাব থেকে বাঁচার জন্য করতা, আমি কথা দিয়া গেলাম, কবরের আযাব থেকে নাজাত পাইতা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতা। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কুরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে রে, আর আমি আল্লাহ মৃত্যুর পরে যখন বান্দাদেরকে আমার সামনে দাঁড় করাবো, যার যার প্রাপ্য প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে, আমি আল্লাহ তোমার আমলনামা নিজ হাতে বুঝিয়ে দেব, তোমার হাতে ধরাইয়া দেব, তোমার হাতে আমি আল্লাহ দিয়া দিব। তোমার আমলনামা বুঝাইতে গিয়া আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করব না। আল্লাহ বলে দিলেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও বান্দা,
আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করি না। তুমি নেক আমল যা করবা তোমার হাতে তুমি বুঝিয়া পাইবা, বদ আমল যা করবা তোমার হাতে তুমি বুঝিয়া পাইবা। আল্লাহ বলে দেয় ফামান যুহজিহানিন নার, তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আমি আল্লাহ তাদেরকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ শেষে বলে দেয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার উম্মত, দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে গেলা, দুনিয়ার প্রতারণায় পড়ে গেলা। জানিয়া লও তামাম জগৎটা আপাদমস্তকে পুরাটাই ধোঁকা। স্ত্রী ধোঁকা, বাবা মা ধোঁকা, আত্মীয় স্বজন ধোঁকা, বন্ধু বান্ধব ধোঁকা, সারা জগৎটাই ধোঁকা। ধোঁকার পাল্লায় পড়িয়া আখেরাত তুমি বলিয়া গেলা। যারা দুনিয়ার পাল্লায় পড়িয়া আখেরাত বলিয়া গেল রে, এদের চাইতে বড় প্রতারক, বড় ধোঁকাবাজ, বড় জুলুমবাজ দুনিয়ার জমিনে আর দ্বিতীয়বার একটা না হয়। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নিশ্চয় দুনিয়া ধোঁকা, ধোঁকার দুনিয়ায় পড়িয়া তুমি আখিরাত বলিয়া গেলা। ও বন্ধুরে, একেবারে অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। ভূমিকা একেবারে সংক্ষিপ্ত করেছে খালি কথাগুলা বলার জন্য। আল্লাহ বলে দিলেন ফামাল আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। তোমরা যারা দুনিয়ার ধোঁকায় পড়িয়া আল্লাহ বলিয়া গেলা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে তোমার সামনে কোরআন গেছে, হাদিস গেছে, তুমি খেয়াল করো নাই, তুমি ভ্রুক্ষেপ করো নাই, তুমি তাকায়া দেখো না। আজকে তোমাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবো অন্ধ বানায়া। আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো, দুনিয়ায় আমার চক্ষু ছিল, এখন চোখে দেখি না। আল্লাহ বলবে বান্দারে আমার বিধান দেখিয়াও না দেখার ভান্দল্লা আমারে বলিয়া গেলা, আমি আল্লাহ তোমারে বলিয়া গেলাম, এই কারণে অন্ধ বানায়া তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাইলাম। একটু জবান কইলা কোন নাউজুবিল্লাহ। তো খেয়াল করেন ভাই, তো আল্লাহ কি বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ধোঁকায় পড়ে গেছো, দুনিয়ার প্রতারণায় পড়ে গেছো, দুনিয়ার আপাদমস্তকে ধোঁকায় পড়িয়া আখেরাত বরবাদ বানাইলা, জান্নাত হারাইলা, কবর বরবাদ বললা। আল্লাহ তাআলা বলে বান্দা এখনো সময় আছে, এগুলা বরবাদ হয়ে যাওয়ার আগে ঠিক করো। আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া। কইতাম নি এদিকে গজল চলে, আপনারা এখনো পর্যন্ত আওয়াজ দেন না। মোড়ে মানুষ আসিল না একজন মাঠও, এখন তো মাঠ বসছে। আওয়াজ যদি না দেন বাইরে তারা বুঝবো কেমবে যে ওয়াজ চলতে আছে। এরা তো মনে করবে হুদা গীত গাইতে আছে, বিত্তে মানুষ নেই। নারে তাকবীর, হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত। গজলটা মনে পড়ছে, গাইতাম নি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া। বাস্তব দুনিয়ার যুবক বিবাহ করার জন্য পালকিতে চড়ে, চড়তে বড় মনে চায়, বড় মজা লাগে, সেলফি তোলে, ছবি তোলে,
কিন্তু সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায়, ওই পালকিটায় সবাই চড়তে মনে চায় না। আল্লাহ বলে, রে বান্দা, তোমার চড়তে মনে চায় না, লেকিন আমি আল্লাহ তোমাকে জোর করাইয়া হলেও চড়াবো। কথা কয় না, কথা কয় না? এই কথাই বলল। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির লাগে করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। আল্লাহু আকবার। বাবা ভাইয়ে দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, চাচা ভাতিজায় দ্বন্দ্ব, এক জাররা পরিমাণ জায়গা একজন আরেকজনকে দিতে রাজি না। জায়গা জমিন নিয়া খুনাখুনি রক্তারক্তে দাঙ্গা হাঙ্গা পর্যন্ত হয়ে যায়। একজন চলে যায় কবরে, আরেকজন চলে যায় জেলখানায়। মাইজগান দিয়া ওই জমিন আরেকজনে ভোগ কইরা খায়। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? একজনে জায়গা আরেকজনে খায়, মাইজগান দিয়া দুইজনে মারামারি কইরে, একজন কবরে আর একজনে হাজতে। কথাগুলা বাস্তব কথাগুলা আনলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য মৃত্যু আসার আগে সংশোধন হয়ে যাওয়া। মরণ যখন চলে আসবে রে, এক জাররা পরিমাণ সময় দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করলেন, নবীজির দরবারে একজন সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস, দুনিয়ার জমিনে দামি মানুষ কারা, শ্রেষ্ঠ মানুষ কারা, মর্যাদাবান কারা? রাসূলুল্লাহ বলল, দুই ব্যক্তি বড় দামি। এক নম্বরে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এক মৃত্যুর জন্য যে প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য যে প্রিপারেশন নেয়। দুই নম্বরে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে। এই দুই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। মৃত্যুর পরে যদি আমল না করেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সামান যদি না জোগান, আমার ভাইরা, আমার বন্ধুরা, এত বড় জগৎ, এত বড় জগৎ, শুরু আছে শেষ নাই। এত বড় সফর কি দিয়া পার হয়ে যাবে, কি দিয়ে আপনি পাড়ি দিবেন? দুনিয়ার সামান্য সফরের জন্য আমরা হাজার হাজার টাকা নেই, আপনার কাপড় চোপড় নেই, আমরা আমাদের অন্য অন্য সামানগুলা নিয়ে থাকি। কবরের জগৎ একটা লম্বা সফর। এই সফরের জন্য নেক আমলের দরকার। কি পরিমাণে নেক আমল থাকলে পরে এত বড় সফর পাড়ি দিবে? একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সামিয়ানা জোগাড় করা, পাথে অর্জন করা, সামান অর্জন করা। রাসূলুল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব
উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলে দিল, রে বান্দা, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহ গো, তোমাকে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, কবর দেখি নাই, হাসর দেখি নাই, কিছুই না দেখিয়া তোমাকে ভয় করলাম। 2 নম্বরে আল্লাহ বলল, ওজা আবি কলবি মনিব, একটা পবিত্র কলব বানায়া, পবিত্র আত্মা বানায়া, অনুগত কলব বানায়া যেই বান্দা রওনা হয়ে যাবে, আল্লাহ বলে, ও বান্দারে, এই 2টা জিনিস যদি পাওয়া যায়, এক আমি আল্লাহকে না দেখিয়া ভয় করা, 2 নম্বরে পবিত্র আত্মা বানায়া, কলব বানায়া যারা কবরে রওনা হয়ে যাবে, আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিসালাম, ও বান্দারে, তোমাকে আমি আল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো। এমন জান্নাতে যাইবারে কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। ভাইরা রে আমার, মৃত্যু আসার আগে অন্তরটাকে পবিত্র বানানো, অন্তরটাকে তৈরি করা, গুনাহগুলো ঝরে ফেলা। মৃত্যু যখন চলে আসবে রে, সুযোগ পাওয়া যাবে না। আজরাইলকে বলেও কাজে আসবে না, কোনো কাজে দিবে না, কোনো ফয়দা দিবে না। মৃত্যু আসার আগে সংশোধন হয়ে যাওয়া। অপর আয়াতে আল্লাহ বলে দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, তুমি তোমার শরীরের ভিতরে কলবটাকে পবিত্র বানাও, পৌত পবিত্র বানাও, গুনাহগুলো ঝরে ফেলে দাও, মুছিয়া লও, গুনাহ মাফ নেওয়ায়া নাও। আল্লাহ বলে দিল, বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পত্তি কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, একটা জিনিস কাজে আসবে, বলে কোনটা? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি পবিত্র কলব বানায়া, গুনাহমুক্ত কলব বানায়া কবরে রওনা হয়ে যাও, আল্লাহর জাতের কসম, যেই ব্যক্তির কলব যত দামি সে তত আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তত আগে আল্লাহর জান্নাতে যাবে। টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালারা এত আগে আল্লাহর জান্নাতে যাইবে না। যদিও তাদের নেক আমল আছে, ঈমান আছে, আল্লাহ ধরে ধরে দেখবে রে কার কলব কত দামি, কার আত্মা কত দামি, কার কলব কত পবিত্র, কার কলবে কত গুনাহ কম। যার গুনাহ যত কম সে তত আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই জন্য আদরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলে যাই, একটু সতর্ক হয়ে যান। মৃত্যু যখন চলে আসবে কোনো কাজে দিবে না। হাদিসে পাকে আসছে রে, ইদা আতা মালাকুল মাউত ইনদা আব্দুল মুমিন, যখন মালাকুল মাউত কোন মুমিন বান্দার কাছে আসে, ইমানদারের কাছে আসে, নেককারের কাছে আসে, নেককারের কাছে আসে, ফাসাল্লাম আলাইহি, তাকে সালাম দেয়, সালাম দিয়া বলে, বান্দারে, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইলো, আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই, তুমি যাইবানি। আল্লাহু আকবার। ফেরেশতা ওই বান্দার কপালে হাত লাগায়া দেয়। আল্লাহ ফেরেশতা বলে, বান্দারে, ও বান্দা, তুমি এতদিন পবিত্র শরীরের মধ্যে ছিলা, উখরুজি বিরৌহি ওয়া রাইহান, শান্তির সাথে বের হয়ে যাও, আরামের সাথে বের হয়ে যাও। পবিত্র শরীরে তুমি এতদিন অবস্থান করলা, পবিত্র জান্নাতি বান্দা যারা রে, এদের জানগুলো এত সুন্দর করে কবজ করা হয়, অতবার ফুলের তোরা দিয়া জান্নাতে পোশাক পরায়া, এটাকে বটিয়া কোরআন কারিমে আসছে, ইন্নালা বরারা ফি নাঈম, নাঈম নামক জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেওয়া হয়। আর ওয়াইদা লাকিয়া আব্দুল ফাজির আবিল কাফের, যখন কাফেরের সাথে সাক্ষাৎ করে, গুনাহগারের সাথে সাক্ষাৎ করে, অপরাধীর সাথে সাক্ষাৎ করে রে, বান্দার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ও ফেরেশতা রে, তুমি এতদিন অপবিত্র শরীরের মধ্যে ছিলা, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বের হয়ে যাও, আল্লাহর রাগ নিয়ে বের হয়ে যাও, আল্লাহর ঘোষণা নিয়ে বের হয়ে যাও। অতঃপর চিৎকার দিতে দিতে বের হয়ে যায়, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এটাকে একটা দুর্গন্ধযুক্ত তেনা দিয়ে
পেঁচাইয়া পেঁচাইয়া রুহুটাকে ফুজ্জার ফাজের জাহিম নামক জাহান্নামে ওই রুহুটাকে পৌঁছায়া দেয়। একটু জবান কইলা কোন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া। কবি বলেন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। দেহ পড়িয়া রবে, রুহুটা চলে যাবে, বলবে এটা একটা লাশ। আদরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য অন্তর গুনাহ মুক্ত রাখা। যত গুনাহ আছে গুনাহগুলারে জোরে ফেলা, গুনাহগুলারে একেবারে নিমিষেই মাপ চাওয়া নেওয়া। রাসূলুল্লাহ হাদিসে পাকে বলে দিল, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা। রে বনি আদম, তুমি যখন একটা গুনাহ করো রে, তোমার কলবে একটা কালো দাগ পড়ে যায়। এটা কোরআন কারিমে আসছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ও বান্দা, একটা গুনাহ করলে একটা রন পড়ে যায়। রন মানে কালো দাগ। বান্দা গুনাহ করতে করতে সাদা কলব কালো হয়ে যায়। হাত্তা গুল্লিফাত কলবুহু, অতঃপর কলবটাকে আমার আল্লাহ কালো আবরণ দিয়া দেয়, সাদা অন্তর কালো হয়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা সাকুলা মিনহা, যখন বান্দা তওবা করে রে, ওই গুনাহগুলো জোরে জোরে জমিনে পড়ে যায়। আর যখন গুনাহ না করে, অন্তরটাকে কালো আবরণ পেঁচাইতে পেঁচাইতে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না। তখন একজন মানুষ বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা হয়। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের কলবগুলা নষ্ট হয়ে আছে, এই জন্য বন্দেগী ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। ও ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।